বাবু সম্বন্ধে একটু জেনে নে। বাবুর পড়াশোনা বড় ওয়ান থেকে ক্লাস 7 অবধি নিজে পড়তো, কোনো মাস্টারের কাছে যেয়ে পড়তো না। মানে স্কুলে যেত, কিন্তু প্রাইভেট টিউশন করতো না, নিজের বাড়িতে পড়তো আর স্কুলে পড়াটা দেখতো। তাতে বাবুর রেজাল্ট ভালো হয়েছে। ক্লাস 8-এ গিয়ে তার সাবজেক্ট কড়া মনে হলো। প্রাইভেট পড়েছে, অঙ্ক, পদার্থবিজ্ঞান আর ইংলিশ, বাংলা এসব লাইফ সায়েন্সে ছিল। 9-10-এ প্রাইভেট পড়েছে এবং মাধ্যমিক পাস করেছে বাবু। তত ভালো রেজাল্ট হয়নি, 365 পেয়েছে 1983, সম্ভবত জুন মাসে রেজাল্টটা আউট হয়েছিল। ওখান থেকে কিয়েন কলেজ চলে যায়, মর্নিং চান্স পায়, আর্টসে পড়ে। 1984-85 বাবু কিয়েন কলেজ থেকে আর্টসে পাস করে, 12 ক্লাস পাস করে। আর পড়েনি বাবু। তো বেকার, মানে ইংলিশে বলতে গেলে অ্যান্ড ডাউন অ্যান্ড আউট, কাজও নাই, টাকাও নাই। সে অবস্থায় ঘুরতো, বাড়ির জিনিসপত্র, ফসলগুলো চুরি করতো, বিক্রি করতো, সিনেমা দেখতো আর চা কাউকে খাওয়াতো, এভাবেই চলতো। 1990 সালে বাবু একটা ফার্টিলাইজারের বিজনেস স্কিম করেছিল। তো টাকা তো নাই বাবুর কাছে, লোন নিয়েছিল, বেকার লোন। ফার্টিলাইজারের বিজনেস করার পরেও বাবু বেকার লোন কেউ দেয়নি ওয়েস্ট বেঙ্গলের, বাবু শোধ করেছিল, স্টেট ব্যাঙ্কই ছিল। এবং ব্যবসা ধীরে ধীরে হোলসেলে পরিণত করেছিল। রিটেল ব্যবসা ছিল, সবারই থেকে কম দামে মাল বেচত, কারণ ডিস্ট্রিবিউটরের কাছ থেকে মাল কিনত। যখন দাম কম থাকতো তখন বেশি মাল কিনত, ফলে খদ্দেরে কম দামে পেত। বাবু 10 টাকা লাভ হতো বস্তায়, 10 টাকা, 5 টাকা। হোলসেল গেলা 5 টাকা, 2.5 টাকা লাভে দিয়েছি। ব্যবসার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে এত সুন্দর ছিল তা বলার মতো না। এবং বহরমপুরের যেসব ডিস্ট্রিবিউটর আছে বাবুকে সম্মান দিত, ভালোবাসত, কারণ বাবু মিথ্যা কথা বলতো না। যেদিন টাকা দেব বলতো সেদিনই দিয়ে দিত। তো বাবুর ব্যবসা, যারা খারাপ লোক, ভিড় জমালছে অনেক লোক, যারা খারাপ লোক তারা টাকা দেয়নি, আসেনি, অন্য দোকানে মাল কিনেছে। হয়তো অনেক বকাবকি করার পরে কেউ কিছু দিয়েছে, কেউ মেরে দিয়েছে, এরকম হয়েছে। আমি ব্যবসা করার জন্যে কাউকে মিষ্টি কথা বলতাম না, যেটা সত্যি কথা সেটা বলতাম। আঘাত পালে পা, ফলে নগরাজল, টিকটিপাড়া, ভোল্লা, খরসাডাঙ্গা, হাজিপাড়া, উদয়নগর, যেসব আমার 3টা পাইকারি দোকান ছিল প্লাস খদ্দের ছিল, তারা বাবুর ওপর হিংসা করে। বাবুর দোকানে মাল কিনবো না, বাবুর ব্যবসা করতে দেবো না। সত্যি সত্যি ওদের কাজের হিসাব ঠিকই হয়েছে, কারণ আমি দেখলাম আমার মনের মতো মানুষ ব্যবসা করার জন্য পাচ্ছি না। তো যে পরিমাণ ঘরে মাল থাকে সে পরিমাণ খদ্দের নেই, সুতরাং ব্যবসা করব না, মাল জমে যাবে এরকম ভাব মনে হয়েছিল। তখন সস্তায় বিক্রি করে দিতাম, খুব কম দামে বিক্রি করে দিতাম। মানে মাল জমে গেলে তো লস খেয়ে যাব, টাকা নষ্ট হয়ে যাবে।
ফলে এই করতে করতেই ব্যবসা তুলে দিই আমি। মূলত ব্যবসা উঠেছে 2018তেই। 2018তে আমি মাঠে যাইনি এবং মোবাইলে ছিলাম। 19 সালে গিয়েছিলাম। আমার দুটো মোটর চুরি হয়ে গেছে, পার্সোনাল ইলেকট্রিক সাবমার্সিবল ছিল। মোটর চুরি হলো কেন? আল্লাহু আকবার, আমাকে ব্যবসা করায়নি। আল্লাহু আকবার, আমাকে মাঠে 2 বছর যেতে দেয়নি। বাড়িতে থাকি, মানে দুবেলা হাঁটি, আর বাড়ির যা খাবার থাকে মন মতো পেয়ে যাই, সেগুলো খাই, চা খাই, বিড়ি খাই। তো কোনো লোক আছে যে তার বাঁধনের ব্যবসা, স্ট্যান্ডার্ড ব্যবসা ধ্বংস হয়ে গেল কেন? বাবু তো দুঃখ করেনি, মানে মানুষ খাঁটি নাই, যে বাবু কীরকম এটা জানতোই না। মানে হিংসা, মানে ওই মিথ্যা কথা নিবে আর চুরির কথা নিবে, চুরি করবে, এসব হিসাব অত আমি মানবো না। আমি সঠিকভাবে ব্যবসা করেছি, ধারে ব্যবসা করেছি সুদ্ধা, সেসব টাকা অনেক মেরে দিয়েছে। আমার টাকার অনেক দাম ছিল সেই সময়। তো আবার ক্ষতি করতে পেরেছে। আল্লাহ একবার আমাকে দিয়ে মোবাইল চালাই, আমি পারি না। আমি মোবাইলে সব পড়া পড়ি না, হাত ঠেকিয়ে দিই, অটোমেটিক হাত ঠেকিয়ে দিই। অ্যাপ দেখি না, অটোমেটিক হাত ঠেকিয়ে দিই। আমি জানতামই না দুবাই, সৌদি আরব, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওরা এমন ছবি পাঠাচ্ছে, সেটিং করলে নাকি বাবুকে টাকা দেবে। তো সেটিং আমি দিন 10 করতে পারিনি, ফর্মুলা পাইনি। তো আজকে কী করে পেলাম? হাত ঠেকিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল। তো কে করেছে? পৃথিবীর লোক সবসময় মনে রাখবি, তুই একা হয়ে যা তাও ভালো, কিন্তু খারাপ লোকের সঙ্গে মিশবি না। যে মিথ্যা কথা বলে, লোকের হারাম খায়, চিটা ধাপ্পা নোংরা, এসব লোকের সঙ্গে মিশে জান্নাত যাওয়া যাবে না, তুই নিজে উন্নতিও করতে পারবি না। আমি ব্যবসা ছেড়েছি, মাঠ ছেড়েছি, কতগুলি 200 প্ল্যানেটের মালিক হয়েছি। তো তুই একা থেকে দিবি তো তোর কী আছে? বাবু আছে তোদের জন্যে, সব কিছু দিবে। বাবু পলিসিটা নিয়ে চলবে। সৎ লোকের জন্যই সব কিছু। অসৎ লোকের পতন আছে, ধ্বংস আছে, দুযোগ আছে। সৎ লোককে যারা ভালোবাসবে, সৎ লোকের যারা কাজ করবে, তারা বাবু পলিসির আওতায় পড়বে। এবং আমি কথা দিয়েছি, পৃথিবীর উন্নতি করে দেব। পৃথিবীর প্রত্যেকটা দেশের টাকার মান একই রাখবো, বাবুর নামে টাকা হবে। এবং পৃথিবীর সব দেশের সব জিনিসের দাম এক থাকবে। এবং তোদের শরীর ভালো থাকে, তোদের বাড়ি ভালো চলে, তোর ছেলে মেয়ে কাজ পায়, চাকরি পায়, করে দেবো। তো এমনি এমনি করবো না কিন্তু। অনেক লোক টাকা নেবে, তো আমি টাকা নিব না তোদের কাছে। আমি তোদেরকে বলবো বাবু পলিসি। বাবু পলিসি আর একবার বলছি, সহজ সরল সভ্য ভদ্র পবিত্র, সবসময় সত্যি কথা বলা, কারো হিংসা না করা, পারলে উপকার করা, এটা নিয়ে চলবি। পৃথিবী আমি 1 মাসে উন্নতি করে দেবো। কোনো যুদ্ধ হবে না, কোনো জিনিস চুরি হবে না, কোনো প্রবলেম থাকবে না। কিন্তু বাবু পলিসি না হলে ইন্ডিয়ার গুদ তো কাটবো বলেছি, পৃথিবীর গুদে এক হিন্দু দেবো না, সব মার্ডার করে দেবো। হিন্দুর পুজোর কত ক্ষমতা আমার জানা আছে, মোহাম্মদ গুদের কত ক্ষমতা আমার জানা আছে, যিশু বুদ্ধ মহাবীরের গুদের কত ক্ষমতা জানা আছে। ওদের গুদ কেটে দুচোখে পড়েছি। বাবু ছাড়া কেউ গড নাই, কোনো সময় নাই, কোনো সময় নাই। বাবু নাই তো কিছু নাই।